সপ্তাকাশীর ওপর থেকে 7 আসমান ভেদ করে একটা নুরানি পাথর এসে মূর্তির মাথার উপরে পড়ছে। ওই পাথরটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাথর, যার 7 আসমানের উপর থেকে সারা দুনিয়ার মূর্তি শিরককে তছনছ করার জন্য এসেছে। যেই মুমিনগুলার মাদ্রাসার লগে সম্পর্ক নাই ওদের আকীদা নষ্ট, আর যে আবেদগুলার মাদ্রাসার সাথে সম্পর্ক নাই ওদের আমল নষ্ট, বিদআতে বিভ্রান্তের ভেতরে ওরা মত্ত। নবীরা যেমন বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, ইলমের নূরওয়ালা যে মানুষগুলা কিয়ামত পর্যন্ত জমিনে আসবে উলামা, এ আলেমরাও কখনো জালেমের কাছে মাথা নত করে না। এটা পূর্বের ওয়ারাসাত, এটা একটা ইমানি ওয়ারাসাত। এ কারণে আহলে ইলমরা শক্তিধর শক্তির সামনে মাথা নত করে না। হক বলতে তাদের জবান কখনো বন্ধ থাকে না। খালি হাতে দুর্বল চিত্তেও সামনে বাড়তে তাদের কোনো ভয় থাকে না, কারণ দুর্বল দেহে খালি হাতেও তাদের কাছে একটা শক্তি আছে, সেটা ইমানি শক্তি, যেটা নবীদের ওয়ারাসাতি শক্তি। কিয়ামত পর্যন্ত এর কাফেলাও আল্লাহ তাআলা জমিনে গড়বেন। আগের জমানায় নবুয়ত বন্টনের মাধ্যমে এই কাফেলা আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করতেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু মার্কাজুল আবরারের মতো মার্কাজগুলোর ভেতরে ইলমের নূর বন্টন করে আল্লাহ তাআলা এমন কাফেলা প্রস্তুত করবেন যে কাফেলা সব সময় জালিমের তখ্ত তাওস টুকরা টুকরা করে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পতাকাকে তারা তাদের রক্তের উপরে উঁচু করে ধরবে। কাফেলা আল্লাহ বানাইবেন কিয়ামত পর্যন্ত। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, শিকল খুলো তাড়াতাড়ি। বুখতিনাসার চিন্তা করলো, শিকল যদি না খুলি তাহলে তো আমার মুসিবত, কারণ স্বপ্নে দেখে বলছি কি যে বিপদে পড়ছি, সে তো স্বপ্ন বলবে। ঠিক আছে, খুলে দে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই বুখতিনাসার জালেমের রাজদরবারে প্রবেশ করার শিকলকে এই প্রথম খোলা হলো। সে এর আগে কখনো কারোর জন্য এই কাম করে নাই, খুলে দিয়েছে। কখনো কখনো হুজুর ঘরে গেলে ঘরের ছবি নামাইতে হয়, রাগ করেন নাই। আপনারা যারা ঘরওয়ালা আছেন রাগ করবেন না। হুজুররা অনেক সময় ঘরে ঢুকে বলে কি আপনার ঘরে ছবি টানায় রাখছেন, দোয়া কবুল হবে না, নামান। তখন অনেকে চেতে, রাগ হয়, খালি রাগ হইতে নাই, নামান চাই তখন। কারণ এই যে নামাইতেছে, যে সাকিব আল হাসানের ছবি তুলে রাখছো, নায়িকার ছবি টানায় রাখছো, অমুকের ছবি দিয়ে রাখছো, এগুলো ঘরে রেখে দোয়া করলে তো রহমতের ফিরিস্তা আসবে না, তো দোয়া কবুল হবে না, তো নামাও। এ কথা যে বলে রাগ করবেন না তখন। তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেতরে ঢুকলে বুখতিনাসার বলতে লাগলো, আচ্ছা স্বপ্নের তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল খুললা কেন, এটা আগে বলে লো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে মানুষদেরকে সঠিক পথে আহ্বান করতে হয়। বড় হাকিমানা আন্দাজে হযরত দানিয়েল বললেন, শিকলটা খুলে তো আমি আমার উপকার করি নাই, এটা খুলে তো আপনারই উপকার করলাম। আমার কি উপকার করলে বুঝি নাই।
আপনার উপকার হলো আমি যদি শিকল না খুলে আপনাকে সেজদা দিয়ে আপনার দরবারে প্রবেশ করি, তাইলে আমি যেই মালিকের কাছ থেকে জেনে জেনে যার নূর দিয়ে আমি নুরানি হয়ে হয়ে আপনার হারিয়ে যাওয়ার গোপন জিনিস খুলে বলবো, তিনি নারাজ হয়ে ও নূর নিয়ে যাবেন। তিনি নিয়ে গেলে আমি কি দিয়ে আপনার স্বপ্নে বলবো? তাই শিকল খোলার ভেতরে আমারও লাভ, আপনারও লাভ। এ দেখবেন তবলিগের লোকেরা যখন যায় যে হাতটা ধরে কয় ভাই চলেন, চিল্লাই চলেন, আমারও লাভ আপনারও লাভ, এরকম বলে না? হাকিমানা আলাপ সালাপ। শিকল খুলছি, আপনারও লাভ আমারও লাভ। যদি না খুলি তাহলে নূরে নবুয়ত তিনি নিয়ে যাবেন, আমার লস হয়ে যাবে, আমি আপনার দেখা স্বপ্ন বলতে পারবো না। আর যদি আমি নূর হারাই তাহলে আপনিও তো বিপদে পড়বেন, আপনার স্বপ্ন বলবো কে? তাইলে তো ঠিকই করছো, ভালো করছো, ভালো করছো, ঠিক আছে। তাই বলো এই কি স্বপ্নে দেখছো? কি স্বপ্নে আমি দেখছি বলো, তাবির। হযরত দানিয়াল বললেন আপনি স্বপ্নে দেখছেন বিশাল বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির মাথাটা আকাশে, পা দুইটা জমিনে। মূর্তিটার মাথাটা এক কালারের, বুকটা আর এক কালারের, পেটটা আর এক কালারের। মূর্তির মাথাটা স্বর্ণের, বুকটা, পেটটা পিতলের, দুইটা পা লোহার। এমন বিশাল একটা মূর্তি আপনি দাঁড়ায় থাকতে দেখেছেন? হ্যাঁ, তাই তো দেখছি, মনে হয়েছে। তারপরে যেন কি হয়েছে? হযরত দানিয়াল বলে তারপরে 7 আসমানের উপর থেকে একটা পাথর সপ্তাকাশের দরওয়াজাগুলো খুলে নিচের দিকে আসছে, দেখছেন? এই পাথরটা 7 আসমানের উপর থেকে সোজা এসে এই মূর্তির মাথা বরাবর পড়ছে। হ্যাঁ, তাই তো দেখছি। তারপরে পাথরের আঘাতে মূর্তিটা ভেঙে টুকরা টুকরা হয়ে গোটা ময়দান, একটা চাটিয়াল ময়দানের মতো হয়ে মূর্তিটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছিলাম। তারপরে আপনি দেখছেন এই মূর্তিটা ভেঙে যাওয়ার পরে দেখছেন সারা জমিনটা চাটিয়াল বিশাল একটা ময়দানে পরিণত হয়েছে। কিন্তু এই বিশাল চাটিয়াল ময়দানের জায়গায় জায়গায় নূরের বাতি জ্বলতেছে, এটা দেখতে পেয়েছেন আপনি? কয় হ্যাঁ, সত্য সত্যই এই স্বপ্নটাই আমি দেখছি। স্বপ্ন তো শুনলাম, এবার তাবির করো। আপনি তো সারা দুনিয়ার জালিম রাজা, এই পৃথিবীতে জুলমের রাজত্ব চলতে চলতে এমন একটা সমাজ, এমন একটা সময় এই জমিনের উপরে আসবে যখন সারা দুনিয়াটা মূর্তি পূজায় ছেয়ে যাবে। আপনাকে মূর্তি দেখানো হয়েছে যার মাথা আকাশে, পা দুইটা জমিনে। সারা দুনিয়ার মুশরিকদের মূর্তি পূজার চিত্র আপনাকে দেখানো হয়েছে। মূর্তির মাথাটা এক রঙের, বুকটা আর এক রঙের, পেটটা আর এক রঙের। তার মানে হলো সারা দুনিয়ার মূর্তি পূজকদের চেহারা দেখানো হয়েছে। অর্থাৎ মূর্তির যেই অংশটা আপনি স্বর্ণের দেখেছেন, ওই এরিয়ার মানুষগুলোর চেহারা স্বর্ণের মতন লাল বর্ণের। আবার যে অংশটার রূপার দেখেছেন,
ওই এলাকার মানুষগুলো শুভ্র বর্ণের, আবার যে এলাকার পিতলের দেখেছেন ওই এলাকার পৃথিবীর মানুষগুলো শ্যাম বর্ণের, পাও দুইটা লোহার দেখেছেন ওই দুই এলাকার মানুষগুলোর দৈহিক গঠন আকৃতি কালো বর্ণের। পৃথিবীর কিছু জায়গা আছে যেখানকার মানুষের চেহারা কালা, কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা লাল, কিছু কিছু মানুষের চেহারার ভেতরে শুভ্র সৌন্দর্য আছে। এই সব কিছু করনেওয়ালা কে? এই সব রকমারি সৌন্দর্যের ভেতরেও বান্দা আল্লাহ পাকের কুদরত তাকায় তাকায় দেখতে পায়। সারা দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা আপনাকে দেখাইছেন। আপনি যে দেখছেন সপ্তাকাশের ওপর থেকে 7 আসমান ভেদ করে একটা নুরানি পাথর এসে মূর্তির মাথার উপরে পড়ছে। ওই পাথরটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাথর, যার 7 আসমানের উপর থেকে সারা দুনিয়ার মূর্তি শিরককে তছনছ করার জন্য এসেছে। আর এই নবুয়ত এসে সারা দুনিয়ার সকল মূর্তি সকল শিরককে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারপরে সারা পৃথিবীতে এক সময় এক মালিকের ওয়াহদানিয়তের স্লোগান চলবে। তারপরে আপনি যে দেখেছেন জায়গায় জায়গায় নূরের বাতি জ্বলতেছে, ওই বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী জমিনে আসার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষগুলো নূর আলো কার কাছ থেকে নিবে? কোন নবী নবুয়তের নূর দিয়া জাতিকে জান্নাতের পথ, হিদায়াতের পথ, ঈমানের পথ, ইসলামের পথ দেখাবে না। তবে এই বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতগুলো সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে কিছু জায়গায় নুরানি মার্কাজ হয়ে জ্বলতে থাকবে, মাদ্রাসা হয়ে জ্বলতে থাকবে, যেখানে আল্লাহর রসুলের রেখে যাওয়া আমানতের নূর হিফাজত হবে। সারা পৃথিবীর মানুষগুলো ওই সকল মার্কাজ থেকে নূর নিয়ে নিয়ে চলবে। যারা এই নুরানি বাতিগুলোর কাছে যাবে তারা আল্লাহর নূর পর্যন্ত পৌঁছার যোগ্য আলো তারা হাসিল করতে পারবে। আর যারা এই নূরের বাতির থেকে আলাদা হয়ে যাবে তারা গুমরাহ হয়ে যাবে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই নূরের বাতিগুলোই হলো নবীর আমানতের ওই বাতি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজির রেখে যাওয়া কোরআনের নূর, হাদিসের নূর, এটা যেখানে থাকবে ওই বাতিগুলো থেকে যারা আলো নিবে তারা দলাল আর গুমরাহের ভেতরে পড়বে না। আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যারা এই দুই নূর দিয়ে রাস্তা চলবে তারা কখনো বিভ্রান্ত হবে না। মানুষকে তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে, কিন্তু ইবাদত যদি কেউ ইলমের নূর ছাড়া করে তাহলে তার ইবাদতটা আর ইবাদত থাকবে না, ওইটা দলাল হয়ে যাবে, গুমরাহি হয়ে যাবে। এই কারণেই যেই মুমিন গুলার মাদ্রাসার লগে সম্পর্ক নাই ওদের আকীদা নষ্ট, আর যে আবেদ গুলার মাদ্রাসার সাথে সম্পর্ক নাই ওদের আমল নষ্ট, বিদআতে বিভ্রান্তের ভেতরে ওরা মত্ত। ওরা না ইমানের স্বাদ পায়, না ইসলামের স্বাদ পায়,
না আল্লাহ পাকের গোলামির স্বাদ ওরা কখনো হাসিল করতে পারে। এ কারণে কিয়ামত পর্যন্ত জাতিকে ঈমানের স্বাদ শিখানোর জন্য, ঈমানের মজা সাধন করাইবার জন্য ওই মাকসাদে ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদত কেন্দ্র করে মানুষ তৈরি, সেই ইবাদতকে ইবাদত বানাইবার জন্য কিয়ামত পর্যন্ত ইলমের নূর লাগবে। ইলম ছাড়া ইবাদত করলে সে ইবাদত রবে না, গুমরাহি হয়ে যাবে। আর জাতিকে ঈমান আর ইসলামের স্বাদ আস্বাদন করাইতে হলে এই ইলমের হিফাজতের মারকাজও জমিনে লাগবে। এ কারণে আমাদের বুজুর্গরা বলতেন, মাদ্রাসা ও মাদ্রাসার তলবি ইলমগুলোই হলো পৃথিবীর হায়াত। মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে, মাদ্রাসা থাকবে না তো পৃথিবী থাকবে না। এই কারণেই কুফরি শক্তি যারা, ওরা মাদ্রাসার দুশমন, ওরা আলেমের দুশমন, ওরা তালবে ইলমের দুশমন, ওরা কোরআনের দুশমন, ওরা হাদিসের দুশমন। ঠিক কিনা বলেন? ওরা এগুলোর দুশমন। এ কারণে ইলমের মারকাজকে মুশরিক শক্তি যারা, ওরা কয় জঙ্গি প্রজনন কেন্দ্র। এটা কারা বলে? এটা মুসলমানে বলে নাকি কাফেররা বলে? কাফেরদের শিখানো গালি এটা। কারণ ওরা জানে জমিনে যদি মাদ্রাসা থাকে তাইলে শিরিক কোনটা এটাও জাতি শিখে ফেলবে, নাস্তিক্যবাদ কাকে কয় এটাও জাতি জেনে ফেলবে, মুরতাদ কারা এটাও জাতি জেনে ফেলবে, মুনাফিক কারা এটাও জাতি জেনে ফেলবে, ক্যাসিনোর অপকারিতা কি তাও জেনে ফেলবে, দুষ্ট লোকের ধৃষ্টতা সম্পর্কে জাতি আলোকিত পথ দেখে ফেলবে। তাই ইলম রাখা যাবে না, ইলমের মারকাজ রাখা যাবে না। এটা হলো দুষ্টদের চক্রান্ত। কিন্তু আমরা যারা মুমিন, আমাদের দৃঢ় শপথ হতে হবে, কদম কদম ইলমের সাথে নিজেকে জড়ায় রাখবো, আলেমদের পিছনে পিছনে চলতে থাকবো। কারণ আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো আর এই পৃথিবীতে আসবে না। কিয়ামত পর্যন্ত উম্মতকে আলেমরাই রাহবারি করবে। নবীজির রেখে যাওয়া ইলমের মাধ্যমেই রাহবারি হবে। শুকরিয়া আদায় করুন এই এলাকাবাসী যে ইলমের আরেকটি মারকাজুল আবরার মুফতি সালমান ফার্সি করেছে। তাতে কি আপনারা নারাজ হয়েছেন? আমাদের বিশেষ অতিথি আসলাম ভাই, তিনি তার বক্তব্যের মাধ্যমে খুশি এজহার করেছেন। এরকম আপনারা যারা আছেন, আপনারাও এই মাদ্রাসাটি পেয়ে খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? কারণ এর থেকেই নূরের বাতি ছড়াবে। মাদ্রাসাগুলোর সাথে সব সময় ঈমানি ভালোবাসার সম্পর্ক বজায় রাখুন। কারণ এর থেকে হক কথা বলার মানুষ পয়দা হবে, হক জাতির কাছে পৌঁছানোর মর্দে মুজাহিদ পয়দা হবে। এর থেকেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পয়দা হবে, এর থেকেই আহমদ শফি পয়দা হবে, এর থেকেই এই মারকাজগুলো থেকেই শামসুল হক ফরিদপুরি পয়দা হবে, হাফিজি পয়দা হবে, পীরজি পয়দা হবে, মামুনুল হক পয়দা হবে। এগুলো থেকেই, এগুলো থাকবে না তো এই রাহবার মানুষ আর পৃথিবীর এই মাটিও মানুষ চোখে দেখবে না। তাই এর সাথে আপনাদের সকলকে থাকবার আবেদন করছি। মুফতি সালমান ফার্সি আমার মুজাজও, আমি এজাজত দিয়েছি, তাকে বলেছি ইসলাহি মজলিস করেন, 3 জন মানুষ হাজির হয়, 3 জনকে দিন শিখাবেন। এবং এই মাদ্রাসা করার জন্য আমি বলেছি যে মৌলানা, জীবনের এইটা একটা সময়, আপনার এই যৌবন, আপনার এই শক্তি, জাতির জন্য কিছু করতে হলে ইলমের খেদমত করেন, আল্লাহর কোরআনের একটা মারকাজ করেন। আপনি চলে যাবেন, আপনার ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু একটি মাদ্রাসার ভিত গেড়ে যাবেন। লালবাগ, বড়কাটারা,
রহমানিয়া আরজাবাদ হয়ে এটা দাঁড়িয়ে থাকবে। কখনো যদি শকুন এসে বাংলায় হামলা করে তো এই মাদ্রাসা থেকে বীর পাহলওয়ানরা গিয়ে তাদের সামনে দাঁড়ায় যাবে আর বলবে তোদের গোষ্ঠী অন্যত্র চলে যা, দিন হিফাজতের রাহবারি তারা করবে। মুহতারাম হাজিরিন, তাই আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সারা পৃথিবীর রাজত্ব করেছে যারা, তাদের ভেতরে 4 জন সারা দুনিয়ার রাজত্ব করেছে। 2 জন মুশরিক, 2 জন মুমিন। মুমিন 2 জন, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন যুলকারনাইন। সারা দুনিয়ার রাজত্ব করেছেন। আর যারা মুশরিক কাফের, এদের ভেতরেও 2 জন সারা পৃথিবীর রাজত্ব করেছে, সারা দুনিয়ার বাদশাহী করছে 2 জন মুমিন, আর সারা দুনিয়ার রাজত্ব করছে 2 জন কাফের। কাফের 2 জনের মধ্যে একজন হলো নমরুদ, আর একজন হলো বুখতেনাসার। বুখতেনাসারও সারা পৃথিবীর রাজত্ব করেছে। বুখতেনাসার একবার একটা স্বপ্নে দেখল, স্বপ্নে দেখা নিজেই আবার নিজের স্বপ্ন ভুলে গেল। আগের জামানার রাজা বাদশারা স্বপ্নের খুব কদর করত, স্বপ্নের তাবিরেরও বড় মূল্যায়ন করত। আজিজ মিসর স্বপ্নে দেখেছিল, স্বপ্নের তাবির পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন এবং সেটা বলেছিল। রাজা বাদশারা স্বপ্নরে অনেক গুরুত্ব দিত। বুখতেনাসার তো জালিম, স্বপ্ন দেখার পরে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে এলাকার তৎকালীন সময়ের যারা ইলমওয়ালা, যারা তাদের ইলমের মাধ্যমে স্বপ্নের তাবির করবে, তাদেরকে ডাকছে, ডেকে বলে আমার স্বপ্নের তাবির করো। সবাই বলে স্বপ্নে কি দেখেছো বলো? কয় না, স্বপ্ন তোরাই বল। জালিম তো জালিমই হয়, অত্যাচারী তো অত্যাচারী হয়। সে বলে তোরা কিরম আলেম হলি তাইলে? তোরা তাদের ইলম দিয়ে যদি স্বপ্নেই না বলতে পারিস, ইলম দিয়ে বল, স্বপ্ন বলবি, তাবিরও করবি। বলুন তো, আল্লাহ তাআলা কি এই ইলম কোনো মানুষকে দিয়েছে? ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, ইলমের নূরের ভাগ আল্লাহ তাআলা বনি আদমকে দিয়েছেন। তাই বলে তো গায়েবের ইলম দেন নাই। স্বপ্নে দেখছে একজন, আর একজনে বলবে এই ইলম দিছে। আল্লাহ তাআলার কাছে গায়েবের ইলম আছে, কোন ফিরিস্তার কাছেও গায়েবের ইলম নাই, কোন নবীর কাছেও গায়েবের ইলম নাই। কোন নবী গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতো তাহলে মুসা নবীর মুখ আগুন দিয়ে পুড়তো না, উনি মুখে আগুন দিতেন না। নবী যদি গায়েব জানতো তাহলে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েব জানতেন, তবে এমন এমন অনেক কিছু নবীজির কাছে এসেছে যে সকল জিনিসের মুখোমুখি হয়ে নবীজি বিব্রত হয়েছেন অথবা আক্রমণের শিকার হয়েছেন, সেগুলো হইতেন না। কোনো জিন্নাতও গায়েব জানে না। জিনেরা যদি গায়েব জানত তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদ বানিয়েছিলেন জিন দিয়া, জিনরা তো দুষ্ট, ওরা মসজিদ বানাইতো না। ওরা গায়েব জানে না বিদায়ী মসজিদ বানাইছে। ওরা মসজিদ বানাতো আর পয়গম্বর সুলাইমানের কামরায় গিয়ে দেখতো যে সুলাইমান নবী আছে কিনা, যে দেখতো যে লাঠিতে হাত দিয়া
ভর দিয়ে বসে রয়েছে। ওরা বলতো এই বাদশা কিন্তু বসা আছে, কাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না, যার যার মতো কাজ কর। অথচ কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেছেন 1 বছর আগে, 1 বছর পরে ওরা কাজ করতেছে। ওরা গায়েব জানে না। গায়েব তো জানেন একমাত্র আল্লাহ। গায়েবের ইলম আল্লাহ তাআলা, ইলমুল গাইব, এটা কোনো মাখলুককে দেন নাই। এখন তো অনেক পীরেরাও গায়েব জানে, কিছু কিছু পীর নাকি গায়েব জানে। এগোর মুড়িদেরা কয় আমার বাবা গায়েব জানে, দাঁত ফালাইয়া দেওয়া দরকার। গায়েব জানেন একমাত্র কে? আর জোরে বলেন, কে জানে গায়েব? আল্লাহ ছাড়া তো আর কেউ গায়েব জানেন না। আল্লাহ তাআলা শুধু গায়েব জানেন না, এমন জানাই আল্লাহ পাক জানেন যে মানুষ তো কারোর দিলের খবর জানে না। আমার দিলে কি আছে আপনি জানেন, আপনার দিলে কি আছে আমি জানি, কিন্তু আল্লাহ তাআলা ইয়ালামু বিযাতিস সুদূর, ইলমের এত বড় খাজানা আল্লাহ পাকের কাছে যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে লুকায়া থাকা কল্পনা জল্পনা ইচ্ছা এগুলো জানে। সুবহানাল্লাহ। কে ঘর থেকে বের হইয়া মদের আসরের দিকে যাচ্ছে কেউ জানে না, কিন্তু নিয়ত করছে কি যেন কয় ওইটারে, ক্যাসিনোতে যাবে। কেউ জানে না ক্যাসিনোতে যাবে, কিন্তু একজন জানে। কে জানে? এই ইলম আল্লাহ পাকের আছে। আল্লাহ পাকের কাছে যেমন ইলমের সিফাত আছে, আল্লাহ পাকের কাছে ওইরকম হিলমের সিফাত আছে। ওকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ তাআলা জানেনও, আল্লাহ তাআলা হালিমও। আমরা যদি আল্লাহর মতো জানলাম নে, তাইলে তো মানুষ মেরে ফেললাম নে, ঠিক না? এই আমি কি জানি এই কাম করবি, তাহলে তো রাস্তার থেকেই তোরে শেষ দিতাম। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা জানে যে ক্যাসিনোতে যাচ্ছে শয়তানটা, আল্লাহ তাআলা জানে মদ খেতে যাচ্ছে, আল্লাহ তাআলা জানেন যে ও জেনা করতে যাচ্ছে, আল্লাহ তাআলা জানেন ও সুদ টাকা উঠাইতে যাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা যে হালিম, আল্লাহ তাআলা তো দুশ্মনরাও কিছু বলে না, দেখে কি করে, জানার পরেও তার রিজিক বন্ধ করে না, তাকে নিয়ামত থেকে মাহরুম করে না। হালিম, এটা আপনার আমার মালিকের শান। আজীব আজীব সিফাত আপনার 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 মালিকের। কেন ওই মালিকের গোলামি করবেন না আপনি? তিনি জানেন আপনি অপরাধ করবেন, তারপরেও আপনার শ্বাস বন্ধ করে না। শ্বাস বন্ধ করতে কি অনেক দেরি লাগবে? খালি সুইচটা একটু টাইট দিয়ে দিব, বাতাস বেরিয়েও না, শেষ। তারপরেও ছেড়ে দিছে। কত বড় বরদাস্ত ক্ষমতা তার, যে আপনি কাপড় খুলে অপরাধ করেছেন, তিনি ইচ্ছা করলে আপনাকে উলঙ্গ রাস্তায় বের করে দিতে পারেন, কিন্তু তারপরেও আবার কাপড় পরাইয়া দেয়, যা পর দেখি, তাও নি তওবা করস। দরজা বন্ধ করে গুনাহ করতেছেন, ইচ্ছা করলে এই দরজা বন্ধ অবস্থায় আপনাকে সাজা দিতে পারে, তারপরে আবার খুলে দেয়, দেখি তুই নি কোনো মাহফিলে হাইটে যায় আবার তওবা করস, কোনো নেককারের সামনে যায় আনি বসাস, আমার নি ডাকস, তুই নি বলস আস্তাগফিরুল্লাহ, তাহলে আমার আর একটা সিফত আছে, আমি গফফার, 1 সেকেন্ডের ভেতরে সব গুনাহ মাফ করে দেব, সব মাফ। তিনি এই জন্য ডাকতে থাকে, বাজোয়া বাজোয়া हर आचे हस्ती बाजवा 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 हर आचे हस्ती बाजवा गर काफिरो गुबरो
बुतपुरुस्ती बाजवा ई दरगहे माँ दरगहे नौमीद नीस्त सद बारागर तोबा शिकस्ती बाजवा। ডাকে ডাকতে থাকে। এই সব গুণগুলা আল্লাহ তাআলার গুণ। মানুষ সামান্য ইলমের মালিক, ও কি আর আরেকজনের স্বপ্ন বলার মালিক? কিন্তু বসতে না স্যার ধরছে, তোরা কিরম মৌলবী রে, তো স্বপ্নের তাবির তো করবি করবি, স্বপ্নে কি দেখছিস তাও বলবি, তাছাড়া সবগুলারে জুলামু খবিস জালেম। আল্লাহ তাআলা বুখতে নাসারের জেলখানার ভেতরে একজন পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে জেলখানায় নবুয়তি দিছে। উনি তখন বুখতে নাসারের জেলখানায় বন্দীও আছে। উনি বললেন, রাজারে বলো আমি তার স্বপ্নও বলবো, স্বপ্নের তাবিরও বলবো। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। রাজাকে বলো আমি তার স্বপ্নও বলে দিব, আবার তার স্বপ্নের তাবিরও আমি করে দিব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে ওয়াকিয়া বর্ণনা করছেন। তো এই খবর যখন পাইল বুখতে নাসার, তো তাড়াতাড়ি জেলখানার থেকে লই আয় ওরে। তো জেলখানার থেকে নিয়ে আসছে। বুখতে নাসার জালিমের রাজ সিংহাসন বরাবর একটা শিকল ঝুলানো ছিল। জালিম তো শয়তান, তো শিকল ঝুলানো ছিল। উদ্দেশ্য হলো যেই তার দরবারে প্রবেশ করবে সে যেন শিকলের নিচ দিয়া মাথা নোয়ায়া প্রবেশ করে, যেন তাকে নিজের অনিচ্ছায় মাথা ঝুঁকায়া সম্মান করে তারপরে যেন প্রবেশ করে। এটা হলো উদ্দেশ্য। বুখতে নাসার তার সিংহাসন বরাবর তার রাজসিংহাসনের মূল ফটকে শিকল ঝুলায় রাখছে। এটা নিচ দিয়ে আসতে হবে, নিচ দিয়ে ঢুকতে গেলে রুকু করতে হইব, মানে একটা সম্মানের সেজদা দিতে হইব, রুকু করে ঢুকতে হইব। নবী তো শিকলের কাছে যায় বলে, এইভাবে ঢুকবো না, আমি তো সোজা ঢুকবো, শিকল খুলো। শিকল যদি না খুলো আর আমারে যদি সোজা না ঢুকাও, তাহলে আমি স্বপ্নও বলবো না, স্বপ্নের তাবিরও করবো না। শিকল খুলো আগে, তারপরে ঢুকি। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর নূর দান করে তাদেরকে ইমানি শক্তিও দান করে। নবুয়তের নূর দিছে, ইলমের নূর দিছে, ইমানের নূর। তাইলে কেমন? এগুলো বাতিলের কাছে মাথা নত করেন না। শিকল খুলো, সোজা ঢুকতে হবে। আমি আমার মাথা গর্দানকে আল্লাহ তাআলার কাদাম ছাড়া আর কারোর কাছে নত করি না। খুলো এটা তাড়াতাড়ি, সামনে যাব না, তাছাড়া স্বপ্নও বলবো না, তাবিরও করবো না।